2026 বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা খুঁজে পেয়েছে তরুণ কিছু প্রতিভা, যারা ভবিষ্যতে রোমেরো ওটামেন্দি, আকুনাদের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দিতে পারবে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের। লিওনেল স্কালোনি সবসময় সুযোগ দিয়ে এসেছেন নতুনদের প্রমাণ করার জন্য। এবারও আর্জেন্টিনার রাডারে আছে বেশ কিছু ডিফেন্ডার, যাদের অন্তর্ভুক্তিতে বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে অনেকটা ডেপথ এনে দেবে। চলুন দেখে আসা যাক কারা তারা। মার্কোস আকুনা সবসময়ই রিসেন্ট পাস্টে আর্জেন্টিনার লেফট ব্যাকের দায়িত্ব সামলিয়েছেন, এবার তারও বয়সের ছাপ দেখা গিয়েছে। ভবিষ্যতে আর্জেন্টিনার এই লেফট ব্যাক পজিশনের কাণ্ডারি হতে পারবেন 20 বছর বয়সী হুলিও সোলার, যে কিনা একজন উইং ব্যাক হিসেবেও খেলতে পারদর্শী। ইতোমধ্যেই সে নাম লিখিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে। আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 দলের হয়েও খেলার সুযোগ হয়েছে তার। সোলার একজন ইন্টারেস্টিং প্রসপেক্ট বলা যায়। একজন ট্রেডিশনাল লেফট ব্যাক হয়েও তার খেলার মধ্যে রয়েছে অ্যাটাকিং থ্রেট। একই পজিশনে আর্জেন্টিনা দলে রাখতে পারবে আরেক নাম ভ্যালেন্তেন বার্কোকে। আর্জেন্টিনা দলে ইতিমধ্যেই ডাকা হয়েছে তাকে। তাগলিয়াফিকোর প্রপার রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচনা করা হয় তাকে। 21 বছর বয়সী বার্কো একজন লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় হয়েও খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও। বর্তমানে ফরাসি ক্লাব স্টারবার্গের হয়ে খেললেও গত সিজনে লা লিগার ক্লাব সেভিয়ার হয়ে ভালো পারফরমেন্স করেছে সে। ইপিএলে খেলারও অভিজ্ঞতা রয়েছে তার। বার্কোর খেলার মধ্যে অনেকটা পেস রয়েছে, খুবই স্পিড অ্যাটাকিং ফুলব্যাক বলা যায় তাকে। আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনেও ভবিষ্যতের জন্য হাতে রয়েছে অনেকটাই অপশন। আগস্তিন গুয়ে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলে সে। তার প্লেইং স্টাইলের মধ্যে দেখা যায় আর্জেন্টিনার ট্রেডিশনাল এগ্রেসিভনেস। আর্জেন্টিনার জার্সিতে স্কালোনি তাকে সুযোগ দিলে একাধারে একজন রাইট ব্যাক বাদেও খেলতে পারবেন রাইট সাইডেড সেন্টার ব্যাক হিসেবে। আগস্তিন ডিফেন্সিভলি স্ট্যাবল ফুলব্যাক, অ্যাটাকের তুলনায় দলের ডিফেন্সে অনেকটা সহায়তা করার অ্যাবিলিটি আছে তার মধ্যে। মলিনা মন্টিয়েলের এই পজিশনে দেখা যেতে পারে আরেক রাইট ব্যাক 21 বছর বয়সী তোবিয়াস রুবিওকে। আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলের হয়ে দারুণ পারফরমেন্স করা এই তরুণ পটেনশিয়াল ফুলব্যাককে এখনই দলের সাথে রাখবেন কিনা সেটা নির্ভর করছে কোচ স্কালোনির ওপর। তারপর একই পজিশনে আরেক প্রসপেক্ট হচ্ছে 22 বছর বয়সী জুলিয়ান উডে। রাইট ব্যাক পজিশনের জন্য ভবিষ্যতে আর্জেন্টিনার যে কয়টা সেরা অপশন হাতে রয়েছে তাদের মধ্যে কেউই ইউরোপিয়ান ফুটবলের সাথে পরিচিত নন, তবে তাদের মধ্যে রয়েছে পিওর লাতিন ফুটবলের রসায়ন। আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাক পজিশনে ওটামেন্দি রোমেরোদের পরবর্তী নিজেদের জায়গা পাকাপোক্ত করার জন্য তাকিয়ে রয়েছে পটেনশিয়াল অনেকগুলো সেন্টার ব্যাক। তাদের মধ্যে সবার আগে নাম আসবে লিয়ান্দ্রো বালের্দির, যাকে ইতিমধ্যে সবার জানার কথা। বালের্দি আর্জেন্টিনা দলের সাথে ব্যাকআপ হিসেবে রয়েছেন বিগত ম্যাচগুলোতে। জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়ে গিয়েছে তার। ফরাসি জায়ান্ট ক্লাব মার্শেইয়ের জার্সিতে নিয়মিত খেলে যাচ্ছে সে। আসন্ন ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্সিভ ইউনিটে রোমেরোর সাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে তাকে। একজন সেন্ট্রাল ব্যাক হয়েও দারুণ পাসিং অ্যাকুরেসি দেখা যায় তার কাছ থেকে। ট্যাকলিংয়ের ক্ষেত্রেও সে অনেকটাই স্ট্রং। প্রোগ্রেসিভ পাস খেলে দলের বিল্ড আপে অনেকটা অবদান রাখেন লিয়ান্দ্রো বালের্দি। আরেকজন প্রতিভাবান সেন্টার ব্যাক হচ্ছেন কেভিন লুমোনাকো। আর্জেন্টিনার জার্সিতে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 বিশ্বকাপে দলের সেরা সেন্টার ব্যাক ছিল সে। আর্জেন্টিনার সিনিয়র দলেও তাকে কল আপ করা হয়েছে। লিওনেল স্কালোনির দলে ভবিষ্যতেও তাকে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার সেন্টার ব্যাক পজিশনে বাকি অপশনগুলো হচ্ছে ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল পেরেজ। লিওনেল স্কালোনির আর্জেন্টিনার ভবিষ্যতের ডিফেন্সিভ ইউনিটে তাদের যোগদান দলকে অনেকটাই মজবুত করে রাখবে। যে কোনো টুর্নামেন্টে ডিফেন্স হলো দলের অন্যতম শক্তির জায়গা, সেখানে আর্জেন্টিনা এদের উপস্থিতিতে অনেকটাই স্বস্তিতে থাকতে পারবে।